নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের নতুন নতুন বিভিন্ন জিনিস শেখানোর জন্য। আমরা বহুদিন পর তোমাদের সামনে আসলাম। বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকেই বাড়িতে আমরা, তাই বাড়িতে বসে নতুন কিছু শিখতে হবে আমাদের। এই চিন্তাভাবনা নিয়ে যারা আমাদের চ্যানেলে যুক্ত হতে চাইছো, প্রত্যেকে অতি অবশ্যই তোমাদের কি শিখতে ইচ্ছা করছে তা কমেন্টস বক্সে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবে। তার কারণ তোমরা কি চাইছো তা আমরা জানবো তোমাদের মাধ্যমে। সুতরাং অতি অবশ্যই যা যা শিখবে সেই শেখাতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে কি না এবং তোমরা নতুন কিছু শিখতে চাও কি না। বর্তমান সময়ে স্কুল থেকে বিভিন্ন প্রজেক্টের কাজ তোমাদের দিচ্ছে, তাতে যদি কোনো সমস্যা হয় তা আমাদের জানাবে। আমি বিশ্বজিৎ চক্রবর্তী, আর্ট অ্যান্ড ক্রাফট টেকনিক ইউজ গুরুজি থেকে। আমি অপর্ণা মোদক চক্রবর্তী। তোমাদের জন্য এই বছর আরও নতুন অনেক ছবিও থাকবে, ক্রাফটিংয়ের কাজও থাকবে, কিন্তু তার থেকে বেশি বড় হলো ছোটোদের জন্য একটা বড় সিরিজ আছে, যেটা ছোটোদের প্রচুর কাজে লাগবে। কারণ স্কুল পুরোটাই এখন বন্ধ, বাড়িতে বসেই কাজ করবে, আর ছোটোদের এই আঁকাগুলো তাদেরকে কিছুটা বাড়িতে এন্টারটেনমেন্ট করবে। সুতরাং বাচ্চাদের জন্য একটা লম্বা সিরিজ আসছে। তো বাচ্চাদের জন্য এই কারণেই আমরা চিন্তা করছি তোমাদেরকে খুব সুন্দরভাবে ম্যাডাম শেখাবেন, আর আমি চেষ্টা করব থিওরিটা তোমাদের শেখানোর। যেহেতু আঁকায় শুধু আঁকলেই হবে না, আঁকা সম্পর্কে তোমাদের জানতেও হবে, তাই খুব সহজভাবে এবং আমাদের মাতৃভাষার মাধ্যমে বাংলায় প্রচুর চ্যানেল আছে যেখানে ইংলিশ, হিন্দি বিভিন্ন ভাষায় আর্ট অ্যান্ড ক্রাফটের প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু যেহেতু আমরা প্রত্যেকেই বাঙালি, তো আমরা আমাদের বাঙালি জন্য নিয়ে এসেছি নতুনভাবে এই চ্যানেলে খুব সহজ ভাষার মাধ্যমে তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন শিক্ষণীয় ভিডিও থাকবে, যা দেখে এবং শুনে তোমরা খুব সহজেই আর্ট অ্যান্ড ক্রাফট শিখতে পারবে। আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন বিষয়, যা ছোট থেকে বড় প্রত্যেকের জন্য লাগবে। তা হলো কালার থিওরি। মানে আমরা সকলেই কালার সম্পর্কে না জেনেই অনেক পেন্টিং করে বসি, কিন্তু কালার সম্পর্কে ধ্যান ধারণা না থাকলে আগামী দিনে আমরা সহজেই পেন্টিং শিখতে পারবো না। এবং কালারটা জানা এতটাই গুরুত্বপূর্ণ, কালার জানলে তুমি যে কোনো পেন্টিং সহজেই তাকে নতুন রূপ দিতে পারবে এবং সেখানে কালার এফেক্টের মাধ্যমে সেই ছবিটাকে একদম রিয়েলিস্টিক ফর্মে তোমরা মানুষের সামনে নিয়ে আসতে পারবে। এবং এক কথায় হচ্ছে তোমরা একজন সম্পূর্ণ শিল্পী রূপে প্রতিষ্ঠিত হতে পারবে, দক্ষ শিল্পী হিসেবে। সুতরাং প্রত্যেকে এই কালার থিওরি, এটা আমরা সিরিজ ওয়াইজ করব। সম্পূর্ণ কালার থিওরি একদিনে শেখানো সম্ভব নয়, যেহেতু আমরা তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা শেখানোর চেষ্টা করব, তাই সিরিজ ওয়াইজ আমাদের ভিডিওগুলো হবে। সেশন 1, সেশন 2 এইভাবেই হবে। তো যে কটা সেশন হয় প্রত্যেকটা সেশন তোমরা সম্পূর্ণভাবে দেখো। আমি এতটুকু বলতে পারি, প্রত্যেকটা সেশন যদি তোমরা সম্পূর্ণভাবে দেখো, তোমরা কালার থিওরি সম্পর্কে অবগত হতে পারবে এবং খুব দারুণভাবে। ছোট থেকে বড় একটা বাচ্চাও যদি ঠিকমতো ভিডিওটা দেখে, তাদের অভিভাবকরা যদি বাচ্চাদেরকে দেখায়, আমরা দেখেছি অভিভাবকরা বাচ্চাদেরকে এখন বর্তমান সময়ে বাচ্চাদেরকে বিভিন্নভাবে মন শান্ত করার চেষ্টা করছে। কার্টুন, বিভিন্ন টাইপের কার্টুন দেখিয়ে বাচ্চাদের মন শান্ত করানোর চেষ্টা করছে। তবে এতটুকু বলতে পারি, যদি অভিভাবকেরা একটু এগিয়ে আসেন, আপনারা আমাদের এই ভিডিও বাচ্চাদেরকে যদি দেখান, আমি এতটুকু বলতে পারি যে আমরা দুইজনে আপনাদের চেষ্টা করব, আমাদের টিম চেষ্টা করবে আপনাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে বাচ্চারা যাতে ভালোভাবে শিখতে পারে।
সেই চেষ্টাই আমরা করব। আপনারা সকলেই এগিয়ে আসবেন, অভিভাবকদের বলবো, এবং আমাদের আরও দর্শক যারা আছে এবং নতুন দর্শক যারা, প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে প্রতি সপ্তাহে আমরা যে কাজগুলো আপনাদের পাঠাবো সেই কাজগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে। পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কেননা নোটিফিকেশান না আসলে আপনারা জানতে পারবেন না আমরা প্রতি সপ্তাহে কী ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং মন্তব্য করবেন। এই ভিডিওটা থেকে আপনি কী শিখলেন এবং কী শিখতে পারছেন না সেই সব আমাদেরকে অবশ্যই জানাবেন। তাহলে আমরা পরবর্তী সেশন বা পরবর্তী এপিসোডে আপনাদের সেই মন্তব্য অনুযায়ী আমরা ভিডিও করে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাড়িতে থাকবেন যতক্ষণ না লকডাউন না কাটছে এবং ভ্যাকসিনেশন না হচ্ছে ততদিন পর্যন্ত প্রত্যেকে কিন্তু অবশ্যই বাড়িতে থাকবেন এবং মাস্ক ব্যবহার করবেন। সকলকে আমাদের যে কোভিড সিচুয়েশানে যে রীতি রেওয়াজ তৈরি করেছে সরকার, সেই অনুযায়ী চলানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন। তাহলে আমরা বন্ধুরা আজকে শিখে নিই আমরা রং তত্ত্ব বা কালার থিওরি। কালার থিওরি দেখো তোমরা, এই যে কালার থিওরি বা রং তত্ত্ব, আমরা কালার থিওরিকে এতদিন আমরা জানি কি কালারকে কভাগে ভাগ করা হয়, দুই ভাগে, প্রাইমারি আর সেকেন্ডারি। কিন্তু আমরা এটা জানতাম না যে আরেকটা আছে যে টার্সিয়ারি কালার। যেমন প্রাইমারি কালার হলো প্রাথমিক রঙকে প্রাইমারি কালার বলে, যৌগিক রঙকে সেকেন্ডারি কালার বলে, আর একটা আছে মিশ্র রং, তাকে বলা হয় টার্সিয়ারি কালার। এবার কাকে বলে প্রাইমারি কালার? প্রাইমারি কালার হলো আমাদের কাছে প্রাইমারি তিনটে কালার। এই যে এই রেড প্রাইমারি কালার কাকে বলে? রেড, ইয়েলো, আর ব্লু। এই তিনটে হলো আমাদের কাছে প্রাইমারি কালার। ঠিক আছে, বোঝা গেল? রেড, ইয়েলো, ব্লু, এই তিনটে হলো আমাদের কাছে প্রাইমারি কালার। এবার সেকেন্ডারি কালার কাকে বলে? এই দুটো রেড ইয়েলো মিশে হলো অরেঞ্জ, এটা সেকেন্ডারি কালার, মানে যৌগিক রং। যৌগিক রং মানে যেমন হলো এই রেড মিশলো তার সাথে ইয়েলো মিশলো, হলো কি অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালারটা হলো আমাদের সেকেন্ডারি কালার বা যৌগিক রং। আর এই আবার ব্লুর সাথে ইয়েলো মিশলো, হলো গ্রিন কালার। এটা হলো কি যৌগিক রং বা সেকেন্ডারি কালার। আর এই ব্লুর সাথে আবার রেড মিশলো, হলো ভায়োলেট কালার। এটা কি হলো আবার সেকেন্ডারি কালার। তাহলে সেকেন্ডারি কালার কাকে বলে? দুটো প্রাইমারি কালার মিশলে হয় সেকেন্ডারি কালার। দুটো প্রাইমারি কালার মিশলে হয় সেকেন্ডারি কালার। সেকেন্ডারি এভরিথিং, সব কিছুই সেকেন্ডারি। যেমন রেড পিঙ্কের সাথে এই রেডের সাথে এটা ব্লু মিশলে হলো ভায়োলেট, সেটা সেকেন্ডারি। এইবার হচ্ছে আমাদের টার্সিয়ারি কালার। কোন কালারটাকে আমরা টার্সিয়ারি কালার বলবো? টার্সিয়ারি কালার হলো এই যে ভায়োলেট বা এই যে অরেঞ্জ বা এই যে গ্রিন, এই যে কোনো একটা কালারের সাথে যে কোনো একটা প্রাইমারি কালার মিশলে হয় টার্সিয়ারি কালার। যেমন দেখো, ধরো অরেঞ্জের সাথে আমি ইয়েলো মিশালাম, আবার রেড মিশালাম, হয়ে গেল আমার অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালারের সাথে এই অরেঞ্জ কালারের সাথে আমি মেশালাম আবার একটু ইয়েলো, অরেঞ্জ কালার প্লাস ইয়েলো কালার। এই দুটো মিশিংই হলো মানে আমার এই প্রাইমারি কালারের তিনটে থেকে যে কোনো একটা কালার নিয়ে আমি এই তিনটে কালারের মধ্যে যে কোনো একটার মধ্যে মেশালেই সেটা হয় টার্সিয়ারি কালার। মানে প্রাইমারি আর সেকেন্ডারিকে মিলিয়ে হলো টার্সিয়ারি, দুটো প্রাইমারি মিলে হলো সেকেন্ডারি, দুটো একটা সেকেন্ডারির সঙ্গে একটা প্রাইমারি মিশে হলো টার্সিয়ারি। বোঝাতে পারলাম আমি? তাহলে
ফার্স্ট সেশনে আমি কী শিখলাম, যে আমাদের কালার রং 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাথমিক কালার, যৌগিক কালার, মিশ্র কালার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। প্রাইমারি হলো রেড, ইয়েলো, ব্লু। সেকেন্ডারি হলো রেড আর ইয়েলো মিশিয়ে অরেঞ্জ, ইয়েলো আর ব্লু মিশিয়ে গ্রিন, রেড আর ব্লু মিশিয়ে হলো ভায়োলেট। এরকম আরও কালার মেশানো যায় সেকেন্ডারিতে, এরা হলো সেকেন্ডারি। আর টার্সিয়ারি হলো এই এই যে সেকেন্ডারি কালারগুলো বেরোবে তার সঙ্গে যে কোনো একটা প্রাইমারি কালার মিললেই হবে টার্সিয়ারি কালার। তাহলে বন্ধুরা আজকে এই অবধি আমাদের ফার্স্ট সেশনে আজকে আমি শিখলাম কি কালার 3 ভাগে ভাগ হয়, প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। চলো তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত। পরের সেশন দেখতে হলে তোমাকে পরে ভিডিওটা দেখতে হবে। পরে ভিডিওতে আমি শেখাবো কালার বেল, ওখানে তোমরা কালারের আরও অনেক রকম তথ্য জানতে পারবে। তবে আজকের মতো এইটুকুই।